মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু এখন, না ওগুলো কোনো সমস্যাই না। আর ধরে নিলাম, ধরেন তর্কের খাতিরে, যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ। তো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা, বিচার হয়েছে, তো বিচার শরিয়া আইনে করেন। আর এইটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছেন? দেধারসে রেপ হচ্ছে প্রতিদিন বাংলাদেশে, কয়টার বিচার করছেন? ওগুলো সব ইস্যু বাদ। তা দিনই একটা প্রতিষ্ঠান একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও, ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো, বন্ধ করে দাও। এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? ওই তো জায়নিস্টদের ভাষাতে, মোনাফেকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর কারণে কি এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথা ব্যথা করতেছে, ওষুধ আছে, নাকি মাথা কেটে ফেলে দিবে? মাথা ব্যথা করলে কি করবেন? কেটে ফেলে দিবেন না মেডিসিন দিবেন? মেডিসিন হচ্ছে ইসলামী আইন, ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ। তো ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ কি শুধু এই ক্ষেত্রেই হবে না সব ক্ষেত্রে হবে? তো সেটা কোথায়? এইরকম মানে। আর আমাদের সমাজে একটা সাইকোলজি তৈরি করা হয়েছে আর কি, যে যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরছে, এখন আপনাকে যদি 10টা চর মারে এটা ঠিক আছে, বাট আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক। ইসলাম এই শিখে আপনাকে? আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিকের মুনাফিক সব, এত বড় বড় সুবিধা। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়।